আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে হচ্ছে আপনাদের ক্যাপকাট প্রো অ্যাপস নিয়ে এসেছি। আজকে হচ্ছে 14.5.0 ভার্সনের ক্যাপকাট প্রো অ্যাপসটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের ক্যাপকাটের সকল প্রবলেম সলভ করে দেখাবো। ক্যাপকাট প্রো অ্যাপসটি কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটা আজকে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ ব্যবহার করে দেখিয়ে দেব। তার জন্য আমরা চলে আসলাম ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে যে নিউ প্রজেক্ট অপশনটি দেখতে পাচ্ছি, এই নিউ প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্ট তৈরি করে নেব। এখান থেকে আমরা যে কোনো একটা প্রজেক্ট তৈরি করে নিলাম। তারপর এখান থেকে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব এই ক্যাপকাট অ্যাপসটি রিয়েলিটি কি না সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন যদি আমি এখান থেকে যদি আমি টেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছি, এই টেক্সট অপশনটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাড টেক্সট যে অপশনটা আমি দেখতে পাচ্ছি, এই অ্যাড টেক্সট অপশনটাতে আমি ক্লিক করে কিছু অ্যাড করে নেব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাড হয়ে গেল। এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, মিস্টার জুনিয়র 420 লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন যদি আমরা নিচে লক্ষ্য করি যে এখানে দেখুন নিচে অনেকগুলা টেমপ্লেট রয়েছে যেগুলো একদম আনলক করা রয়েছে। ক্যাপকাট প্রোর সব কিছু আনলক করা রয়েছে। এখানে যদি আপনারা দেখেন লক্ষ্য করে এখানে কিন্তু সব কিছু একদম আনলক করা রয়েছে। তারপর যদি আমরা এখান থেকে ফ্রন্ট যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে যা যা রয়েছে সব কিছু কিন্তু আনলক করা। এই যে এখানে যে টেক্সটগুলো রয়েছে সবগুলা টেক্সট আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো এই অ্যাপসের মাধ্যমে। এখানে কিন্তু আমরা যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারবো এবং সেটা ব্যবহার করে আমি এখন আপনাদেরকে লাইভ দেখে দেবো। আমি এটার উপরে ক্লিক করলাম, এই যে দেখুন আমার টেক্সটটা একদম এরকম হয়ে যাচ্ছে, মানে আমি যেটা ইচ্ছা সেটা কিন্তু ব্যবহার করতে পারতেছি। যে আমি এটা দিয়ে দিলাম, ব্যবহার করতে পারতেছি। তারপর এখান থেকে যদি আমি আসি, এখান থেকে আমি কালার দিয়ে দিলাম। তারপর এখানে ইফেক্ট অপশনটাতে যদি আমি আসি, এখানেও কিন্তু দেখতে পারবেন সবগুলা আনলক করা রয়েছে। এই যে বন্ধুরা আপনারা যদি এখানে লক্ষ্য করুন তাহলে এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে সবগুলা কিন্তু একদম ফ্রিতে আনলক করা রয়েছে। এই অ্যাপসের মাধ্যমে আপনারা সবগুলা ইফেক্ট সব ধরনের সব কিছু ব্যবহার করতে পারবেন। তারপর যদি আমরা অ্যানিমেশনও ক্লিক করি, অ্যানিমেশনও আপনারা অসংখ্য অ্যানিমেশন এখানে পেয়ে যাবেন। তারপর এখান থেকে যদি আমরা একটু ব্যাক করি, এখান থেকে যদি আমরা একটু ব্যাক করে আসি তাহলে আমরা এখানে আরও অনেকগুলো দেখতে পারবো, অনেকগুলো অপশন এখানে আমরা দেখতে পারবো। তারপর আমরা এখান থেকে যদি একটু ব্যাক চলে আসি, আসার পর যদি আমরা স্টিকার অপশনটাতে ক্লিক করি তাহলে এখানে অসংখ্য স্টিকার রয়েছে। এগুলা কিন্তু সবগুলা আনলক করা, একটাতে কিন্তু প্রো লেখা নেই। এখান থেকে আমরা যেটা ইচ্ছা সেটা কিন্তু ব্যবহার করতে পারবো। এই যে একটা ব্যবহার করে দেখায় দিলাম, একটা ব্যবহার করে আপনাদের সামনে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এই যেখান থেকে ভিডিওটা প্লে করলে এই যে আমার স্টিকারটা শো করতেছে। তারপর যদি আমি এই টেমপ্লেট অপশনটাতে আমরা এখানে ক্লিক করি, এখানে যে টেমপ্লেট অপশনটা দেখতে পাচ্ছেন এই টেমপ্লেট অপশনটাতে আমরা ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো টেমপ্লেটগুলো যেগুলো রয়েছে সবগুলা টেমপ্লেট কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। যে এখানে সবগুলা টেমপ্লেট কিন্তু একদম আনলক করা রয়েছে। এই যে দেখুন এখানে সবগুলা টেমপ্লেট আনলক করা রয়েছে। তারপর হচ্ছে আমরা যদি আবার এখান থেকে ব্যাক করে একটু পিছনে চলে আসি, এখানে যদি পিছনে আসার পর আমরা এখানে এই যে মিডিয়া একটা অপশন দেখতে পাচ্ছি, এই মিডিয়া অপশনটা কিন্তু নতুন যোগ হয়েছে আমাদের এই ক্যাপকাট অ্যাপসে। কিন্তু আগে এই অপশনটা ছিল না, যেটা এই নতুন আপডেটের পর 14.5.0 ভার্সনটাতে কিন্তু অ্যাড করা হয়েছে। এখানে আমরা এআই ইমেজ ইউজ করতে পারবো, এআই ভিডিও ইউজ করতে পারবো সরাসরি এই ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে। তারপর যদি আমরা একটু আবার এদিকে স্ক্রল করি, এখানে যে ফিল্টার অপশনটা ক্লিক করে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলা ফিল্টার রয়েছে সবগুলা ফিল্টার কিন্তু আনলক করা রয়েছে। আমার যেটা ইচ্ছা সেটা আমি ব্যবহার করতে পারতেছি। এই যে দেখুন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতে ফিল্টারগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের মন স্বাধীন মতো যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন। আমরা যদি প্রো অপশনে আছি তারপরে এখানে সবগুলো আনলক করা। তারপর যদি আমরা টেক্সট টুর অপশনটাতে আসি, এখানেও আমরা সবগুলো দেখতে পাচ্ছি আনলক করা। এখানে মুভিজ অপশনটাতে আসলেও আমরা দেখতে পাচ্ছি সবগুলা আনলক করা রয়েছে। তারপর যদি আমরা এখান থেকে একটু ব্যাক চলে আসি,
আবার যদি এখান থেকে অ্যাডজাস্টে আমরা ক্লিক করি, অ্যাডজাস্টে ক্লিক করলে আমরা এখান থেকে কন্ট্রাস্টে যদি ক্লিক করি, এখানে যা আছে সবগুলা এখানে কালার উইল যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আনলক করা রয়েছে। তারপর আবার যদি এখান থেকে আমরা ব্যাক চলে আসি, ব্যাক চলে আসার পর এখানে আর যা যা অপশন রয়েছে এখানে ইফেক্ট অপশনটা দেখতে পাচ্ছি। ইফেক্ট অপশন যদি আমরা ক্লিক করি, এই ইফেক্টগুলো দেখেন আনলক করা রয়েছে। এখানে যতগুলা ইফেক্ট রয়েছে সবগুলা ইফেক্ট কিন্তু আনলক করা রয়েছে। কোনো ইফেক্টের কোনায় বা কোনো ইফেক্টের উপরে কিন্তু কোথাও প্রো লেখা নেই, সবগুলা ডাউনলোড অপশন উঠে আছে। এখানে আমরা ক্লিক করলে আমরা ব্যবহার করতে পারতেছি। যে আপনাদের সামনে লাইভ একটা ব্যবহার করে আমি দেখিয়ে দিলাম। এটা যদি আমরা ব্যবহার করতে চাই আমরা ব্যবহার করতে পারবো। যে লাইভ ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে। এই অ্যাপসটাতে কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম নাই, কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু নাই, কোনো ধরনের ভিপিএনের প্রবলেম নাই। একদম ইজিলি কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি, একদম ইজিলিভাবে ব্যবহার করা যাচ্ছে, কোনো ধরনের সমস্যা নাই। এখানে আরও অসংখ্য ইফেক্ট অ্যাড হয়েছে, নতুন নতুন ইফেক্ট অ্যাড হয়েছে। তারপর যদি আমরা এখান থেকে ব্যাক করে আসি তাহলে কিন্তু এই ওভারলি অপশন এখানে যা যা আসে সব কিছু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারতেছি। তারপর এখানে এআই অ্যাভাটার নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু নতুন একটা জিনিস ক্যাপকাটে অ্যাপস হয়েছে। এখানে আপনারা ক্যারেক্টার ইউজ করতে পারবেন। এটার মাধ্যমে আপনারা যে কোনো ছেলে অথবা যে কোনো মেয়ে বা যে কোনো কারো ক্যারেক্টার আপনারা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। এই জিনিসটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই মজাদার, যেটা হয়তো অন্য কোথাও পান নাই, যেটা এই ক্যাপকাট অ্যাপসে এখন কিন্তু আপনারা নতুন এই জিনিসটা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা যে কোনো ফিমেল অথবা মেল ক্যারেক্টার ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। এখানে অসংখ্য ক্যারেক্টার রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।